সবাই ভালো আছেন? বসেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. آمنت بالله صدق الله المولانا العظيم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বরকতময় সময় আজকে সবগুজারি অতি সম্মানিত রাত্র, আজকে জুমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রাজি এবং খুশি এরকম জলসায় তাদেরকে আল্লাহ উপস্থিত করান। আমরা যারা উপস্থিত হয়েছি কালেমাতুশ শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শীতের রাত্রি, অনেকেই অনুপস্থিত, আসতেছে তাই না? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়াইয়া দেব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। দেখেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথাও জোরশোর ভাবে বলছে, আদায় না করলে বিপরীতটাও জোরশোর ভাবে বলা হয়েছে। আমরা প্রতিটি সময়, প্রতিটি কাজ
প্রতিটি কর্মে আল্লাহ শুকরিয়া আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া না ভাই? আল্লাহ কত প্রাণী, কত জাত, কত কিছু বানাইছে। আশরাফুল মাখলুকাত আমাদেরকে মানুষ হিসেবে বানাইছে, সেজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ কত গোত্রীয়, কত ধর্মীয় মানুষ আল্লাহর জমিনের মধ্যে আছে। সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম ইসলাম। সেই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে, ঠিক না? ইসলাম ধর্মের মধ্যে মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। আমরা মুসলমান বলে দাবি করতে পারি। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল তারা যারা তরিকতপন্থী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছে। আমরা তরিকাপন্থী না ভাই? এই মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তরিকাপন্থী লোক। আপনারা নামাজের মধ্যে প্রতি রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? সিরাতাল মুস্তাকিম এটা কি? পথ, একটা সোজা রাস্তা। তরিকত অর্থ কি? রাস্তা। আপনি তো সোজা রাস্তায় আছেন, তাই না? আমরা সকলের প্রতি সম্মান রেখেই, সকল দল মত সকলের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রেখেই আমরা কথা বলি। আমার মুর্শিদ কিবলা মানিকগঞ্জের আল্লাহর কুতুব তাই শিখাইছেন, তাই না? আমরা ঘরের কোণে কথা বলতেছি না, আমরা মানুষের সম্মুখে কথা বলি। আমাদের যদি ত্রুটি বিচ্যুতি হয়, ভুল হয়, যারা জ্ঞানী মানুষ আছেন ভুল ধরাই দিব, আমরা শুদ্ধ হয়ে যাবো, তাই তো? আমার আপনার প্রাণ প্রিয় মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব, উনি এমন একজন মানুষ, পীর বলতে আমরা যা বুঝি। দাদা হুজুর কিবলা বলছে বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে, আর মানুষ নষ্ট করছে পীরে, তাই কইছে না? বাংলাদেশে পীরের অভাব নাই। পীর বলতে আমরা যা বুঝি, মানিকগঞ্জের পীর সাহেব কি তাই? এনে পীরালি ব্যবসা চলে না। উনি দাদা হুজুর কিবলা আবার বলছেন পীরে পীরে ধুল পরিমাণ বাংলাদেশের 20 পীর মিলাইয়া হবে না আমার আদনা এক মুরিদের সমান। এ কথাটা কেমন হয়েছে? মেলা মানুষ মেলা খামসা খামসি করছে, কাম হইব না। শোনেন, আমরা অনেক জ্ঞান রাখি, অনেক কিছু বুঝি, আসলটাই বুঝি না। আবার মাঝে মাঝে কি যে বুঝি সেটাই বুঝি না, তাই না? হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, চিনে না এক নামে কইলে? উনি বলছিলেন, ওনার লেখার মধ্যে এই স্মৃতিটা এখনো বর্তমান আমার শায়েখের কাছে গচ্ছিত আছে। দাদা হুজুর কিবলারে লিখছেন, কোরআন শরীফের শব্দগুলা বাংলায় ছন্দে ছন্দে মানব সমাজে উপস্থাপন করতে পারে এমন মানুষ বাংলার জমিনে আছে, এটা আমার জানা ছিল না। কি লিখছেন আপনি? আমি ফাঁকা ছাইরে আপনার লেখা পড়তে হয়েছে। এত সুন্দর লেখা, ছন্দ আকৃতিতে। এরকম একটা চিঠি আছে। আর একটা চিঠি আছে, মদিনার নবী বলেছেন যে মানিকগঞ্জের পীর সাহেবকে আমি দিনের তালকিনের জন্য নিযুক্ত করেছি। কথাটা কেমন থেকে আপনার? মজা লাগে, মজা লাগে। সেই আল্লাহর কুতুব কত কিছু গেল, লোকজন আবার সে ফিরে ফিরে আসতেই হলো। হ্যাঁ, আমার বর্তমান শায়েখ বাংলাদেশে না তথা সারা বিশ্বে
এরকম একজন লার্নেড পার্সন আল্লাহর ওলি দেখান, নাই নাই দেখান। দেখাবো আপনি দূর থেকে দেখাবো নি এরকম তাই তো দেখাইবেন। রানীগঞ্জের বিশ্বাস আলহামদুলিল্লাহ। আপনি দূর থেকে মেলা কিছুই কইতে পারেন, মেলা কিছুই বলতে পারেন, মেলা কিছু ভাবতে পারেন। আপনি কাছে আসেন, দেখেন, জি আমাদের ত্রুটি বিচ্যুতি হলে বলে দেন, জি শুধরাইয়া যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দাদা হুজুরুল্লাহ মুখে শুনছি কয় যে আমি যদি এই খালি মাথায় মানে টুপি ছাড়া একটু চুনও খাই, আমার কান ধরে বলে দিবে, বলছে না? যদি না বলো কিয়ামত পর্যন্ত তোমাদের প্রতি দাবি থাকবো। এবং বলছে দেখো আমি একজন দরদ ভরা মানুষের হাতে সিলসিলা রাইখা গেলাম। মেলা বুদ্ধি খাটাও তো তোমরা। অনেকে অনেক কথা বলে, মেলা কথা বলে, আমরা তো বাস্তব শুনে দেখে কথা বলি। আমরা অত প্যাসপুস বুঝি না, অত বুদ্ধি শুদ্ধি আমাকে নাই। একটা জিনিস বুঝি, সেটা হলো যে মানিকগঞ্জ যে একজন আল্লাহর ওলি হাক্কানি দরবার, এইটা বুঝে আসছে। কি আলহামদুলিল্লাহ 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 জোর কম কে? আপনার মনে হয় একটু সন্দেহ আছে? না কথা কইতে ভয় পান কে? না ভয় নাই, হ্যাঁ, কোনো ভয় নাই। এই ভয়ের দিন আছে নাকি? এই না কোন পদের কোন লাইনের লেখাপড়া করেন? আধ্যাত্মিক জগতের কোনো কিছু কি ওনার পোস্টারে লেখে? না আমি তো দেই নাই। কোন লকব লাগাইছে? না উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছে, উনি আলিয়াতে পড়ালেখা করছে, কওমিতে পড়ছে, তো এগুলিই তো লেখে। বিএ অনার্স, এমএ, এমএম, এফএম, কামিল ডাবল ফার্স্ট ক্লাস, এলএলবি ঢাকা ইউনিভার্সিটি। এরপরে এই ফেকায়ে হানাফি না, উনি ডক্টরেট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফেকায়ে হানাফির উপরে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর ওলির মুখে শুনেছি একজন মানুষের কাছে আরেকজন মানুষ না গেলে মানুষ হয় না। কে? মেলা মানুষ এখানে আছেন, আপনারা আপনাদের অতীতের অনেক হিস্ট্রি জানি। কি মেলা বেকা তারা, এখন এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করা লাগে কিনা? সকল কিছুতে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে যার উপরে রাজি এবং খুশি হয়েছেন, আল্লাহর হাক্কানি ওলি তার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। তাই না? এবং হাক্কানি ওলি নসিব হইতে মা বাবার দোয়া লাগে। আলহামদুলিল্লাহ। লাগে কিনা? আলহামদুলিল্লাহ। যারা বলেন পীর ধরা লাগে না, আছে না এক পদ? আছে। ও আগে ধরে বইয়ে রইছে। পীর মানে কি? পীর মানে ওস্তাদ, শিক্ষক, টিচার, প্রফেসর, পথ প্রদর্শক, তাই না? এই রিক্সাওয়ালা রিক্সা চালায় যে, হ্যাঁ একজনের কাছে রিক্সা চালান শিখছে, তো ও রিক্সা চালান না পীর, ঠিক না? ইঞ্জিনিয়ারিং শিখছে আরেক ইঞ্জিনিয়ারের কাছে, ওইটাই ইঞ্জিনিয়ারিং এর পীর। একজনের ড্রাইভার শিখছে আরেকজনের কাছে, ওইটা ড্রাইভিং শিখার পীর। আমরা আল্লাহর ওলির সহবতে গিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল হাদিস শরীফ বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চিনো, অচিনারে চিনতে পারবা। আপনার নিজকে আপনি একা একা চিনতে পারবেন না না না। এজন্যই তো একজন হাক্কানি চেতন মুর্শিদের কাছে যাওয়া লাগে, তাই না? কি আল্লাহ পাক আমাদের নসিব কিসমত খুলে দিয়েছেন, একজন হাক্কানি আল্লাহর ওলি পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা একটা জিকির দেয়, সবক দেয়, দেয় কিনা? এটা একটা পড়া। এই যে সবক দেয়, জিকির দেয়, আপনি নিয়মিত আমি নিয়মিত করলে এর ফল পাবো, তাই না? যদি না করি পাবো? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করেছে,
প্রেসক্রিপশন করে ঔষধ দিয়ে দিছে, প্রেসক্রিপশন করে ঔষধ দিল, প্রেসক্রিপশন ঘরে আইনা রাইখা দিলেন, ঔষধ কিনলেন না, খাইলেনও না, রোগ সারবো? পরের দিন কেন ডাক্তার সুবিধা না, ওষুধ না খেলে ভালো হয়ে যাবে। পরের দিন কেন ডাক্তার সুবিধা না। আবার এই পদ আছে, ঔষধও কিনছে কিন্তু টাইমলি খায় না, রোগ ভালো হইব? এক লোক সিরাপ দিছে মিক্সার, জাকায়া খাওয়াইয়েন, বাচ্চা খুব অসুস্থ, জাকায়া খাওয়াইতে গেছে, খাওয়াইছে তো জাকায়া, বাচ্চার মরণ দশা। ডাক্তার কি ওষুধ দিলেন? আমার বাচ্চা তো মরা মরা ভাব, কি হয়েছে ঠিকভাবে খাবার নাই, কহা কিনবে খাওয়াইছেন? কামে কইছেন জাকায়া খাওয়াইতে, বাচ্চার ওষুধ খাওয়াই জাকাইছি, ঘরে পাগল করছে কি? বাচ্চা জাকাইতে কইছি না তো, কইছিস বোতল জাকাইতে। কথা বুঝেন? এটা সৃষ্টিয়া সাবিয়া তরিকা। আমার মুর্শিদ কিবলার পবিত্র জবানে কইছে, তুমি নিয়মিত 21 দিনে সবকটা করো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 40 দিন করো, যদি কোন তাসির না হয় আমার সামনে বসো, বলছে না? তাই 6 মাস পর্যন্ত জেকের হইল, কাম হইতেছে না, ঘটনা কি? কি সংসার চলছে? এই জন্য পীরের কাছে গেছিলাম, কাম হয়নি। আপনি ওনার কথা মানছেন? মানে হয়েছে? আর আপনি যদি বলেন যে আমি জিকির 2 বেলাই করছি, তাও হয়নি, তাহলে বুঝা গেল আপনি জিকির হয়নি। ঠিক যেমনটি ভাবে বলছে তেমনটি ভাবে, আপনার নিজস্ব আমার নিজস্ব কোনো বুদ্ধি চলবে না। বলছে চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, দৃষ্টি সরাবেন না। তাই বলছে না? এদিকে চক্ষু বন্ধ করবেন, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, দৃষ্টি সরাবেন না। এখন একটু চিন্তা করেন, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে মরণ হইতে কবর পর্যন্ত যা যা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবেন। আমি এখন মরে গেলাম, আমার দুয়ারে বাইর করলো, আমারে গোসল দিতেছে, আমারে কাফনে জড়াইছে, জানাজা হইল, এই কবরে নিয়ে রওনা দিছে। অন্ধকার কবর, ভয়াবহ কবর, এই কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, এই অন্ধকার কবর। এই কবরে কে যাবে আপনার সাথে? কে সাথী হবে? তখন আপনি চিন্তা করবেন, অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সাফায়াতকারী হবে না। আপনি মদিনার রওজা খেয়াল করে মুহাব্বতের সহিত 5 বার দুরূদ ও সালাম পাঠ করবেন, মুখে দুরূদ পড়বেন, মনে মনে মানে খেয়াল করবেন আমি মদিনাতুল মুনাওয়ারায় দুরূদ ও সালাম পাঠাইতেছি। 5 বার দুরূদ শরীফ পড়বেন, যতবার পড়বেন অতবার মানিটা খেয়াল করবেন। আস্তাগফার বলবেন 11 বার, মুখে আস্তাগফার বলবেন, মনে মনে মানি খেয়াল করবেন আমার বিগত জীবনের গুনার জন্য ক্ষমা চাইতেছি। কথা খেয়াল করছেন? সুবহানাল্লাহ বলবেন 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা কথার একটা মানি খেয়াল করবেন। আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমাকে ডাকো ক্যা। এই কথাটা খেয়াল করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন 500। কয়বার? 500। লা শব্দ ডাইন কান থেকে উঠাইবেন, লা ইলাহা, ইলাহা যখন নাকটা বাম দুধের বোটা বরাবর আসবে, এইভাবে লা ইলাহা, তখন মাথাটা একটু উঁচা করবেন, ইল্লাল্লাহ বইলা কলবের মধ্যে ছাড়বেন, এই জায়গাটা একটু ভাঙবেন,
লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহটা যেন গলায় না বাজে, হ্যাঁ গলায় না আটকায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইভাবে হবে না, কথা বুঝছেন না? এইভাবে দুই বেলা জিকিরটা করবেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল গদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের জিকির করো, সকাল এবং সন্ধ্যা। ফজরের পর এই জিকিরটা করবেন, আর মাগরিব বাদ এই জিকিরটা করবেন। হুজুর কেবলা বলছে 40 দিন কইরা দেখেন, যদি কোরআনুল কারীম কথা না বলে আমার সামনে বসেন। এই পরীক্ষা করার দরকার আছে না? আমরা শুধু মুখস্থ সব মুখস্থ। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, আল্লাহ পাকের ওলিরা। তবে একটা কথা আছে, সেটা হলো এর মধ্যে শরীয়ত বিরোধী শিরিক বেদাত অনেক জায়গায় এরকম পাওয়া যায় না? সেটা থেকে বিরত থাকবো। আর মন্দ আছে বলেই তো ভালোর মূল্য হয়। মন্দ যেটা সেটা আমরা বাদ দেব, ভালোটাকে বাদ দিতে পারবো না। আপনার যদি ভালো না লাগে আপনি দূরে থাকেন, কিন্তু সমালোচনা করেন না, সমালোচনা ভালো না। আর এক একজনের অনেক সময় দেখা যায় যে অহংকারে আর পাও মাটিতে পড়ে না, এরকম আছে না? অহংকার ঠিক না। অহংকার কয়েকটা কারণে আসে। অনেকের খুব লেখাপড়া শিখছে, এর একটা গরম আছে, কিন্তু আছে না? বড় পীর সাহেব মাহবুবে সুবহানী কুতুব রব্বানী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন এক আয়াতের 14 শতমানী। কয় মানি? 14 শতমানী। এখন এক আয়াতের যদি এক মানি আমি জানি, আমার পিছে লোকজন খারাইতারে না, খেলার ছোটে খুব জানি। আমার থেকে একটু জাননেওয়ালা থাকতে পারে না? পারে কিনা? এই যে নমনীয়তাটা, এটা আসে না। এটা আসে না কারণ হইছে এটা আসার যে যন্ত্রপাতি ভিতরে দরকার, এই যন্ত্রটা বিকল হয়ে আছে। আমি আমার শায়েখের মুখে শুনেছি, ইলমের যখন মৃত্যু হয় আলেম তখন আলেম হয়। আপনারা শুনছেন না? ফকরতা বেশি ভালো না। অহংকার আমার আল্লাহ পাকের চাদর। এ আলমুল আমার আছে জ্ঞান। অহংকার কার চাদর? কোন মানুষ যদি অহংকার করে আল্লাহ পাকের চাদর ধরে টান মারে, আল্লাহ পাকের চাদর ধরে যে মানুষটা টান দিল তার কি উপায় আছে? আছে? সুতরাং সাবধান। অনেক কিছু দিয়ে বুঝে নিতে হয়। যত নমনীয়তা, যত ভদ্রতা, নম্রতা, সভ্যতা যত আসবে, তত আপনার ভিতরে আলো প্রবেশ করবে। কি প্রবেশ করবে? আলো প্রবেশ করবে। আর জিকিরকারীর সাথে, আলেম ওলামাদের সাথে সহবত রাখবেন, সম্পর্ক রাখবেন, মুহাব্বত রাখবেন। এটাই তো নিয়ম। দেখেন, যেই দরবার পীর মাশায়েখ বুজুর্গানদের খানকা দরবার আছে না, যেই দরবারে আলেমের সংখ্যা বেশি, ওই দরবারে শিরক বিদআত হইতে খবর আছে। আমাদের দরবার শরীফে তাকবীরে দাওরা পর্যন্ত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত, আপনারা জানেন। সুতরাং যারা দূর থেকে মেলা কিছু বলেন, মেলা কিছু ভাবেন, তাদের প্রতি আহ্বান, আপনাদের প্রতি আহ্বান রইল। আমরা তো ওই ভুলের মধ্যে আছি, আমাদেরকে সংশোধন করাইব কে? জিবরাইল আইব নাকি? না। নবী পাঠাইব আবার নতুন করিয়া? না। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারাই তো এটার মাপকাঠি। আপনারা যদি পিছপা হয়ে থাকেন তা আমাগরে দিশা দেখাইবো কেন আমরা সঠিক আছি না ব্যাঠিক আছি? এই জন্য আলেমগো দরকার বেশি। আমাদের আলেমরা হয়েছে বর্তমান সমাজে আমাদের মাথার তাজ। আমার মুর্শিদ কেবলা আলেমদেরকে সম্মান করেন, আমাদেরকে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করা শিখাইছে। আলেমদেরকে সম্মান করবা,
তোমার সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়াইয়া দিবে। এই জন্যই তো করতে হয়, এই জন্য করতে হয়। আপনাদের প্রতি দাওয়াত রইল। বর্তমান এই চলতি মাস না, ডিসেম্বর মাস, এই মাসের আজকে 5 তারিখ না, এই মাসের 25, 26, 27 মানিকগঞ্জ দরবার শরীফের পটল বিলে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ। কত ধরনের মানুষ, কত ধর্মের মানুষ যায়। আমরা এত জায়গায় গেলাম, কক্সবাজার, খাগড়াছড়ি, হিল ট্যাক্স, কোন ট্যাক্স ম্যাক্স দুনিয়া সবগুলা একটু যাই এরকম দেখতে আসি কি হয়, কি হয় একটু দেখি না, দেখি সমস্যা আছে? সমস্যা তো নাই। আল্লাহ যেন তৌফিক এনায়েত করে। আমরা তো সবাই মঙ্গলবারে চলে যাবো, কিন্তু শুক্রবার এই জায়গাতে বাদ ছাড়বে সকালে। আপনি তো মানব করবেন। শুক্রবার কয় তারিখ পরে? 25, 26, 27 তারিখ। 27 তারিখ, 25, 26, 27 তারিখ। অনেকে কর্মব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, 3 দিনের জন্য যাওয়া সম্ভব হয় না। তাদের জন্য সুবর্ণ সুযোগ, শুক্রবারে এখান থেকে বাস ছাড়বে। 27 তারিখ না, শুক্রবার কি 27 তারিখ? 27 তারিখ এখান থেকে বাস ছাড়বে। বাস এমন সময় ছাড়বে যেন মানে ওখানে যে জুমাটা আদায় করতে পারি আল্লাহর ওলির সাথে। একটু দেখে আসলেন, সকলের প্রতি দাওয়াত রইল। একটু দেখলেন, দেখে আইসা বললেন আমাদেরকে কেমন দেখলেন। এটা কি খারাপ বেশি কিছু? দেখা দরকার আছে না? দেখা দরকার আছে, যাইয়েন দেখবেন। আপনারা দেখে টেকে আলেম ওলামা যারা আছেন দেখে একটু দিক নির্দেশনা দিলে আমরা একটু সঠিক পথটা পাই আর কি, বুঝছেন? আর ওই আমার আল্লাহর বন্দার কথা কইছিলাম যে আপনি করে শুনছিলেন না? আলহামদুলিল্লাহ। আর একটা গুড নিউজ, ভালো সংবাদ। গত বৃহস্পতিবার সংবাদটা পেয়েছি, উনি দিতে চায় না। ওই উনি আল-আজহার ইউনিভার্সিটি থেকে, আল্লাহ পাক দয়া করছে, আমার হুজুর কিবলার দোয়া আছে তার প্রতি, উনি স্কলারশিপ দিয়েছেন ওনাকে। আলহামদুলিল্লাহ, খাস করে দোয়া করেন। আমি বললাম স্কলারশিপ দিছে যে কাগজপত্র ঘোষণা করছে, আমার একটু দেন না হুজুর দেখি। কেনা দেওয়া যাইব না। আমি কেন? দিলেই পত্রিকা যাইব, নাহলে ফেসবুকে যাইব। এগুলি আমার জন্য বিব্রত করে। আপনি ওর কাছে দোয়ার জন্য দোয়া দরখাস্ত রইল, এই জন্য জানাইছি আর কি, খাস করে দোয়া করেন। এখন মেলা শীতকালের রাত তো অনেকে থাকতে পারে না, অনেক কথা বলার ছিল। আবার এই দিক দিয়ে আমার টাইনা ধরে রয়েছে, বুঝছেন, যে লোকজনের বাসায় যাইতে দেরি হয়ে যায়। আজকে ভাবছিলাম আপনাদের সাথে মত বিনিময় করবো, একটু লম্বা টাইম, দিশা পাইতেছি না। 11:30 বাজে গেছে। 10টা শুরু করলেও তো একটু কাম হইতো না, দু একটা কথা কইতেন। আর এখানে যারা আসে ওনাদেরকে একটু সুযোগ দিতে চাইছিলাম। আপনারাও মাঝে মাঝে 2 একটা কথা কইেন, কইলে আমরা একটু ফেসলা হইলাম আপনাদের পবিত্র জবান থেকে। আসলে কি, আমরা আসলে মূর্খ মানুষ। যে এখানে যত মানুষ দেখেন না, বড় বড় জুব্বাওয়ালা, মূর্খ মানুষ তো। হুজুরের কাছে গেছিলাম, হুজুর বলছে যে সুন্নাতি লেবাসটা পইরা নামাজটা আদায় করো। ডিউটি যখন করবা, ডিউটির পোশাক পরিয়া করবা বলছিল, তাই না? এই আমার অফিসে ওই সবাই তো প্যান্ট শার্ট ওয়ালা মানুষ, তা আমি অফিসে একটা আমল চালু করাইছি, আল্লাহ পাক করাইছে আর কি, এই গোলামের দ্বারা, যে নামাজের আগে মেসাক কিনে দিয়েছি। ওই কিনা দিয়ে অভ্যাস করছি তো, এখন মেসাক চলছে। অন্তত একটা তো পারলাম। দস্তরখানটাও চালু করছি, ইনশাল্লাহ। অনেকে আবার দস্তরখান ছাড়া এখন খায় না। এই পাগড়িটা পারি নাই, কেউ পাগড়ি পরে না, মানে টাই প্যান্ট স্যুট তো, ভদ্র মানুষ, আমাকে মতো তো আর না। দোয়া করেন। দেখেন, আমি গত 2 সপ্তাহ আগেও বলেছিলাম যে আপনারা যারা জুব্বা পড়তে শরম করে, একটু হুজুররা পড়বো, মাদ্রাসা যারা পড়ছে এরা পড়বো, আপনারা পড়বেন কা? শরম, টুপি পড়তে শরম, তারপরে মেসওয়াক শরম, আর পাগড়ি, দস্তরখান, এগুলি যারা মাদ্রাসা পড়ছে, যারা হুজুর, হ্যাঁ গলে গিয়া। তা আমার মুর্শিদ কিবলা বলছে, একটা জুব্বা বানাইবা, বানাইয়া টানকে রাখা দিবা, একটা দস্তরখান রাখবা, একটা মেসওয়াক রাখবা, একটা তসবি রাখবা, জায়নামাজ রাখবা ট্রাঙ্কের মধ্যে।
তোমার তো শরম পড়তে পারবা না। জীবনের জন্য যেদিন মালাকাল মউত আজরাইল তোমাকে অ্যারেস্ট করতে আসবে, সেদিন তোমার একটা সিজার লিস্ট হবে, তোমার ঘরে কি কি পাওয়া গেছে। তোমার ট্রাঙ্ক খুললা যদি দেখে নবীজির সুন্নাত একটা জুব্বা পাওয়া গেল, একটা মেসওয়াক পাওয়া গেছে, একটা পাগড়ি পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুর সুন্নাতের খাতিরে তোমাকে মাফ করে দিতে পারে, পারে না? ওই আমি তো মূর্খ মানুষ, অত কিছু জানি না। হুজুর কইছিল তাই করার চেষ্টা করতেছি। গত সপ্তাহে আপনাদের সামনে তো কথা কইতে আমার ভয় করে। কোরআন হাদিস ওনারা যেরকম জানে আমরা তো এরকম জানি। একটা জিনিস গত সপ্তাহ বলছি, বারবারই বলতে চাই যে আমাদের নামাজটা ঠিক করতে হবে। ঠিক ঠিক করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফে এই আয়াতটা আল্লাহ যে কইছে নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজিকে। নামাজ পড়ে মিশা কথা কয় কেন? নামাজ পড়ে সিটারি, বাটপারি, চুরি, রাহাজানি এগুলি করতে পারে? পারে? তাইলে আমাদের সমাজে তো এটা ভরপুর হয়ে গেছে, এবং ওনারা প্রথম কাতারে এই শুরু করছে। কারণ এই নামাজটা আমার সহিভাবে হচ্ছে না। হুজুর কেবলার মুখে শুনছি যে নামাজটা পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে খুশু খুশুর সহিত পড়তে হইলে যেসব আনুষঙ্গিক যেসব জিনিসগুলা দরকার এগুলি আমাদেরকে ঠিক করতে হবে। এগুলি ঠিক করতে হবে। জিকির করতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। আপনি এমনি নামাজ পড়ছেন, আজকে থেকে 2 বেলা জিকির করে নামাজটা আদায় করেন। যদি বেশ কম না হয় তখন বইলে বেশ কম হবেই, হতেই হবে। এটা বেশ কমই, এই জিনিসটা একটু আলাদা। এটা বুঝাইবার না, এটা বুঝিবার। আপনাদের বুঝান যাইব না, যে করছে সে বুঝতেছে, তাই না? আজকে আসার আগে ওই অফিস তো ছুটি হয়ে গেছে 6টায়, 6টার পর আর লোক থাকে না। তো আমি আমার ওই একজন না দুইজন রয়েছিল আমার সামনে এসে দাঁড়াইছে, কথা বলতেছি। কথা বলতে বলতে প্রায় 8:30 বেজে গেছে, ওনার সাথে মেলা কথা। তো উনি বলল যে এত কিছু মানুষের মধ্যে আল্লাহ পাক দিছে। হ্যাঁ দিছে তো, কেন আপনি পড়েন নাই? শিক্ষিত মানুষ। তখন ওই আমার সামনে একটা কাগজ ছিল ইংরেজি লেখা। আমি বললাম আপনি পড়েন তো, এটা পারবেন? হ্যাঁ আমি পড়তে পারতেছি। আমি কেমনে পারলেন? সাংঘাতিক কেরামত আপনার ভিতরে, এটা ইংরেজি। হ্যাঁ আমি পড়তে পারি। কেমনে পড়ছেন? আপনি নিশ্চয়ই এটার উপরে এক্সপেরিমেন্ট করেছেন, লেখাপড়া করছেন, তাই তো পারতেছেন। কিন্তু যে স্কুলে যায় না কি ইংরেজি পড়তে পারবো? বাংলাই তো লাগে কেয়ামত। আমারও প্রশ্ন করলো যে লেখাপড়া করে নাই তার ভিতরেও কি আমার ভিতরে যেরকম জ্ঞান আল্লাহ পাক দিয়েছে তার ভিতরে কি ওরকম দিয়ে রেখেছে? হ্যাঁ দিছে তো, সে ওটাকে ঘষা মাজা করে নাই, কাজে লাগায় নাই, তাই তো সে পড়তে পারে না। কিন্তু আপনি তার সাথে মাটি কাটা না গ্রাম দেশে মাটি কাটার হিসাব করে দেখেন, আপনি কলম কাগজ লইয়া যা করবেন আপনি মুখস্থ ওই মূর্খ মানুষ আপনি হচ্ছে ভালো পারবো। তাই পারে, তাই পারে। আমি তো হের ভিতরে কিছু না থাকলে হয়েছে কেমনে? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। পড়ছি না? পড়ছেন না আপনারা? সব তো আমার ভিতরে। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের মুখে শুনছি, যা আছে এই বিশ্ব ভমণ্ডলে তাহা বিরাজে এই মানব বান্ডে, সব আছে। আপনি যে দিকে নিবেন ওই দিকে যাবে। আমাদের এই বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে হুজুর কেবলা। উনি আবার এটা বলে যে টঙ্গীর তুরাগ নদীর পারে যে বিশ্ব ইজতেমা সেটাও ঠিক আছে, বলছে না? সেটাও ঠিক আছে। আমি এখানে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের বিশ্ব ইজতেমা। উনি বলেন যারা ইসলামী রাজনীতি করে ওইটাও ঠিক আছে। আমি ব্যাটি শুনতে দেখলাম না, কারো বিপক্ষে বলতে দেখলাম না। এরকম একজন শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ, আমরা দূর থেকে কথা বলি, কাছে যাই না। মনিরুজ্জামান রব্বানী সাহেব একদিন বলছিল যে বেফাকের কিছু মুরব্বী ওনারা ওই দেবন্দের থেকে আসছিল,
ওনারা আলোচনা করতে যাইয়া বলছিল মানিকগঞ্জ দরবার শরীফ সম্বন্ধে, বলছে যে এই মানিকগঞ্জের দরবার সম্বন্ধে আপনাদের ধারণা কি? তাই বাংলাদেশে যা আছে সব শিরক বিদআত। গেছেন না? কয় না, যা লাগবে না, শুনছি। শুই নাকি মন্তব্য করা যায় না? কত মানিকগঞ্জের পীর সাহেবদের সাথে কখনো দেখা? কয় না, পীরেরা তো খান করতে বাইরে না। কয় আপনাদের ধারণাটা একটু ভুল আছে। মানিকগঞ্জের পীর সাহেবকে আহ্বান করছে, যায় নাই এমন কোন জায়গা নেই। উনি সারা দেশ চষে বেড়ায়। আপনি যদি বলেন তাইলে ওনাকে এখানে ডাকি, আসবে? আপনারা আলেম ওলামা, উনি আলেমদেরকে সম্মান করে, একজন আলেম ডাক দিবে উনি আসবে না, এরকম তো হয় নাই জীবনে। তো হুজুর কেবলার সাথে কথা বলছে, হ্যাঁ গেলাম। আসছে, একটু মত বিনিময় করবে। 4 ঘন্টা কথা বলেছেন। 4 ঘন্টা কথা বলে কয়, আপনি যা আমাকে লোক। উনি বলছে, আপনি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, দর্শে বোখারি অনুষ্ঠান হয় না? বলছে হ্যাঁ হয়। তাহলে আপনার দর্শে বোখারি অনুষ্ঠানে যাব। ওনাদের 7 জন 8 জন গেছিল, খেলা আছে আপনাদের? আমি নিজেও ছিলাম। ওনারা ওখানে বলে গেছে যে হক দরবার শরীফ মানিকগঞ্জ দেখে গেলাম। আমাদের একটা ভুল ধারণা ছিল, আমাদের ভুল ভাঙছে। না দেখে কথা বলা যায় না। আমরা কেন যাই? আমি 37 বছর পর্যন্ত ওই মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহ পাক নিতেছে। আমি শিরক বিদআতের কিছু আমার চোখে পড়ে নাই, আমি হয়তো বুঝি না। আপনারা যারা বুঝেন তারা গেলে আমার জন্য আরো সুবিধা। এজন্য ওই যে আমার আল্লাহর বন্দারে নিয়ে গেছিলাম, যে তুমি তো হাফেজ মানুষ, আলেম, তুমি বুঝবা কোনটা বেশ কম আছে, আমার একটু ভালো করে বুঝাইয়া কইও। যদি এখনো দেখো যে ঠিক নেই, তাহলে এখনই আমি নিজে ইসলাম হয়ে যাবো, প্রয়োজনে তওবা তিলটা কইরা। তো উনি তো কথা কম কয়, এই বিপদ হয়েছে। ওনারে কিছু গেলে চুপ করে থাকে। তো জিজ্ঞেস করলাম ওনারে যে তুমি আমাকে হানা একটা রায় তো দিবা, যে আমি যে হুজুরের কাছে বায়াত হইলাম, এটা যদি এত বড় গুনার কাম হইয়া থাকে তাহলে আজকে ধরে তওবা করে এলে। তো পরে উনি আমার বলছে যে না, হাদিস শরীফে আছে। পরে উনি চলে যাবে তো মিশরে, দেশে গ্রাম দেশের ওনারে নিয়ে দেশে সবার সাথে দেখা করে, দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য গেলাম। আইতে যাইতে বাসের মধ্যে ওনার একটু লাড়া দিছিলাম। লাড়া দিয়া আমার মাথা আদা নষ্ট হয়েছে, যে যত আলেম ওলামার নাম উনি বললো, যে প্রত্যেক জনের নাম ধরে অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, এইভাবে আমার মনে হয় 200 জনের কথা কইছে। এর নামও শুনি নাই আমি। যারা খুব উচ্চ পর্যায়ের আলেম তারা এই জিনিসটা বুঝে, এবং তাদের প্রত্যেকেই শায়েখ ধরা মানুষ। আমরা দূর থেকে বুঝি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয়। আমাদের সকল খারাপ দিকের জন্য আল্লাহ দূর করে দেয়। ভালোগুলা নিয়ে পরিশুদ্ধ হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক এনায়েত করে। আমি মোর্শেদের মুখে শুনেছি যে কবরে তো হিসাব কিতাব হবে না, হিসাব কিতাব হবে না। তো বলছে আপনি দুনিয়াতে থাইকা যদি হিসাব কইরা কবরে যান, তাহলে কবর হিসাব কি? আর দুনিয়াও আল্লাহ কর না, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ। তো এখান থেকে হিসাব করে যেতে হবে। হিসাব শুধু টাকার করলাম, দোকানের করলাম, বাড়ির করলাম, ফ্ল্যাটের করলাম, জায়গার করলাম, কবরের হিসাবটা আগে করা উচিত ছিল না? মুসলিম শরীফে নাকি আছে, আপনারা জানবেন ভালো, হাক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলে তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হয়। এই হাদিসটা ঠিক আছে কিনা? আমাকে ওই আমার মালা সাহেব বলছিল, উনি হাদিসটা আমার পড়ে শুনাইছে। আমি তো ওনারে ধরি, মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করি। এই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা এই জিকিরটা 2 বেলা ইনশাআল্লাহ তাআলা করব। হালকা একটু জিকির, কারণ 11টা বেজে গেছে, তো বেশি সময় কথাও বলতে পারলাম না। ভুল ভ্রান্তি হলে আপনারা মাফ করে দিন। আর আপনারা একটু যদি পরবর্তী সময় একটু তাড়াতাড়ি আসলে আপনারা 2-4টা কথা কইলে আমরা একটু শুনতাম আর কি। আপনাদের কাছ থেকে অনেক
নিয়ামত নিয়ামত কথা পাওয়া যায়, চুম্বক চুম্বক কথাগুলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আল্লাহর নামের জিকির করবো। তাই জিকিরটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এখানে জিকিরের রাত্রে পরে যারা থাকে, জিকিরের ট্রেনিং হয়, যে আপনি যেভাবে ভাবতেছেন, যেভাবে বলতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে সব হইব না গুনাহ হইব? সব হবে তো? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব হইব তো? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কেবলা কইছে অর্থ খেয়াল করে, মানে খেয়াল করে জিকিরটা করলে আল্লাহ পাওয়া যাবে। মানি টানি ছাড়া আপনি যদি একবার কোরআনুল কারীমের একটা অক্ষর, আলিফ একটা অক্ষর না, উচ্চারণ করার সাথে সাথে 10টা নেকি হয় কিনা? আপনি এই যে জিকিরটা যখন আপনি করবেন, সুবহানাল্লাহ সওয়াব হইল না? কিন্তু আপনি যদি মানি খেয়াল করে জিকিরটা করেন, তখন আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। চক্ষু বন্ধ করে কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবো, দৃষ্টি সরাবো না। এই সুবহানাল্লাহ যখন বলবো, তখন মানি খেয়াল করব, আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 3টা কথার একটা মানি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো, তখন মানি খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে অর্থ খেয়াল করে আমরা জিকিরটা করব। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله أكبر
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, আল্লাহ,
sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa barik wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa barik wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, অমাবুদ তাকাইয়া দেখো তোমার আদরের বান্দাদেরকে নিয়ে তোমার মধুমাখা নামের জিকির করলাম। আল্লাহ, আলোচনা হয়েছে, ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাতগণ শহীদ আছে, আল্লাহ প্রত্যেকের আরো হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় দরদি নবীর রওজায় পৌঁছে দাও। আল্লাহ, যা কিছু বললাম হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও। মানিকগঞ্জের দরবার শরীফের প্রতিষ্ঠাতা মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় শায়িত আল্লাহ, ওই পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি হাল পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেল, মাবুদ গো আজকের মুনাজাতের হাদিয়াটুকুই গ্রহণ করে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের ঘর সংসারের প্রতিটা মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কবুল করে নাও। আল্লাহ, সারাদিন কাজকর্ম করে তোমার বান্দারা এই পবিত্র মহতি জলসার মধ্যে শরীক হয়েছে। রব্বুল আলামিন, গুনাহ নিয়ে প্রবেশ করলাম, গুনাহ আল্লাহ মাফ না করাইয়া এই মজলিস থেকে উঠাইও না। আল্লাহ, প্রত্যেকের তুমি কবুল করে নাও। আলেম ওলামারা উপস্থিত হয়েছে, রব্বুল আলামিন ওনাদের সম্মানের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে অনেক তালিবুল ইলম আছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো। আল্লাহ, জগৎ বিখ্যাত আলেম বানাইয়া দাও। আল্লাহ, এদেশে হাক্কানি আলেমের খুব অভাব। আল্লাহ, এদেরকে হাক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখি না। নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনি দয়া করে আপনার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দেন। আল্লাহ, মদিনাওয়ালার প্রোফাইলে কবুল করে নেন। আল্লাহ, আমার মুর্শিদের খাস নজর দিয়ে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, দরদি মুর্শিদের চেহারার ফয়েজ, কলবি ফয়েজ, রুহানি ফয়েজ, তাওয়াজ্জু আমাদের কলবে নসিব করে দেন। আয় আল্লাহ, আপনার জিকির দ্বারা, নামাজ দ্বারা, আল্লাহ ভালো কাজ দ্বারা আমাদের কলবকে আলোকিত করে দেন। রব্বুল আলামিন, আমাদের ঘর সংসারে আপনার খাস রহমত নাজিল করেন। ওদের আল্লাহ, আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে কবুল করে নেন। আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার তৌফিক ইনায়েত করে দেন। রব্বুল আলামিন, স্ত্রী দ্বারা স্বামীকে সুখী করে দেন, স্বামী দ্বারা স্ত্রীকে শান্তি দিয়ে দেন, সন্তান দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ, আমার ভাইরা অনেক অসুস্থ, দোয়া চেয়েছে, রব্বুল আলামিন সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দেন, পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। অভাবে যারা আছে অভাব দূর করে দেন, পেরেশানিতে যারা আছে মুক্ত করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন,
আমাদের সম্মানজনক রিজিক দেন আল্লাহ, সম্মানজনক মৃত্যু দিয়েন, সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করাইয়ে। আমার মুর্শিদের ডাকে বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছে পটল ময়দানে মানিকগঞ্জ। রব্বুল আলামিন এই মাসের 25, 26, 27 তারিখে আল্লাহ আমাদের প্রত্যেকের জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করে দিন। আয় আল্লাহ, কত যোগ্য যোগ্য মানুষেরা এখানে উপস্থিত হইল। রব্বুল আলামিন আপনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন। মাবুদ তাকাইয়া দেখেন কার মনে কি ব্যথা নিয়ে হাত তুললো, কে কোন অভাব নিয়ে হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকের ব্যথা বেদনা গুলা দূর করে দেন, নেক মাকাসাদ গুলা পুরা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي وللوالدين وللمؤمنين يوم يكون الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, হায়াতের জীবন যেদিন শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইলকে যেদিন পাঠিয়ে দিবেন রব্বুল আলামিন, মরণের আগে আল্লাহ কবরের সাথী, কবরের বাতি, কবরের রুজি, কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত কাফনে জড়াইয়েন না। আল্লাহ, মালাকুল মউত যেদিন জীবনের মতো রেস্ট করে নিবে, হায়াতে জীবন শেষ যদি হয়ে যাবে, ওই কঠিন অবস্থায়, কঠিন মুহূর্তে আপনার বন্ধুর নুরানি চেহারা খানা আমাদের সম্মুখে উপস্থিত করাইয়া দিয়েন, আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।